নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টিনা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের বাড়ির নারুগোপালের চোখ আঁকিয়ে দিয়েছিলাম ওই দিন পূজা করে। সেইটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি কিভাবে চোখ আঁকিয়েছিলাম সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই চোখ আঁকানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমেই আমি নারুগোপালের চোখটা সাদা করে নিয়েছিলাম। তারপরে ভাবলাম নারুগোপালের চুলগুলা একটু রং করে নিই। এই যে আমি চুলগুলা রং করে নিচ্ছিলাম। আমাদের এই নারুগোপালের চুলটা কিন্তু বেশ বড়, পিছনে দেখি যে অনেক বড় চুল, তাই আমি পুরো চুলটাই নারুগোপালের রং করে দিয়েছিলাম। এই যে আমি রং করছি। এই যে আমাদের নারুগোপালের দেখেন কত বড় চুল, পিঠ ছাড়ানো চুল, সেইগুলোই রং করে নিলাম। আসলে সেদিনকে পুজো দিতে যেয়ে এত ভালো লাগছিল, সব কিছু পরিষ্কার করে পুজো দিয়েছি। আর নারুগোপাল আর গোপাল আর মা লক্ষ্মীর চক্ষুদান করে এসেছি। খুবই ভালো লাগছিল। আর কেমন হয়েছে এই নারুগোপাল আর লক্ষ্মীর ভিডিওটা পরে দেব। আপাতত গোপালের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। জানি খুব বেশি ভালো আঁকাতে পারিনি, যেইটুকু পেরেছি চেষ্টা করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এত আরও চিকুন তুলি হলে ভালো হতো। প্রথমে আঁকানো, তারপরে আমি চোখের মনি আঁকিয়ে নিলাম আর বুড়ো আঁকিয়ে নিয়েছিলাম। আপনারা কে কে নিজে নিজে এমন আঁকান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই যে আঁকানোর সময় একটু মনে ভয়ও লাগছিল, কেমন হবে, কেমন আঁকাতে পারবো। এমনি তো কাগজে, খাতায়, জামা কাপড়ে আঁকানো হয়, কিন্তু কখনো নারুগোপালের চোখ আঁকানো হয়নি এইভাবে করে। আর কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাবেন। আঁকাতে আঁকাতে এত ভালো লাগছিল, পুজো করার সময় মনটা এত ভালো লাগে কি বলবো। উপরের 3 তলায় কিন্তু আমাদের পূজার ঘর, অনেক গরম, কিন্তু স্নান টিনান করে ঠাকুরের মনে থাকলে অত গরম কিন্তু লাগে না। এক মনে ঠাকুরকে ডাকলে কিন্তু গরম লাগে না। খুব সুন্দর করে পুজো দিয়েছিলাম। সেদিন পুজো দিয়ে আমারই মনটা এত ভালো লাগছিল, এত ফুল টুল দিয়ে সিংহাসন সাজিয়ে আমারই ভালো লাগছিল। এত সুন্দর করে আমি পুজো দিতে পেরেছি ঠাকুরদেরকে। নারুগোপালে ভাবলাম গার রংটা তো নীল করলাম না। নারুগোপালের গার রং যেহেতু নীল, তাই ভাবলাম যে চোখটা একটু নীল নীল করি, ভালো লাগবে, সেই জন্য করেছিলাম। আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাবেন। এই যে আমি আঁকিয়ে নিয়েছিলাম। এই যে আপনাদের সাথে এডিটিং করতে এসে দেখেই মনে হচ্ছে যে ভালোই লাগছে, তাই না? আমাদের ছেলে মেয়ে এখন এত দুষ্টুমি করে, রাগ হয়, আবার বকাবকিও করি। এত ভাবি যে বকাবকি করব না, কিন্তু বকাবকি করতে হয় তাদের দুষ্টুমির জন্য। এই যে দেখেন নারুগোপালও কিন্তু কম দুষ্টু নয়। মা যশোদাকে কিন্তু সব সময় রাগিয়ে রাখত। এক 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 সময় এক এক দুষ্টুমিতে মারত। আর আমাদের ছেলে মেয়েগুলো কিন্তু এমনই করে, এক এক সময় এক এক দুষ্টুমি। এই যে আমার নারুগোপাল কিন্তু প্রায় রেডি হয়ে যাচ্ছে। আমি আগেই স্নান টিনান করে চোখ টোক সব আঁকিয়ে নিলাম, কি সুন্দর করে সাজিয়ে নিলাম আমাদের বাড়ির নারুগোপালকে। এখন আমাদের বাড়ির নারুগোপালকে গয়নাগুলো পরাবো। কানেরটা পরাতে গিয়ে আর এক বিপত্তি হলো, যে আর একটা কানেরটা পাচ্ছিলাম না। তারপরে মাসি বলল, তুমি স্নান করাতে যে ওইখানেই রেখে আসছো। তারপরে মাসি এনে দিল। এই যে আমি এখন আমাদের নারুগোপালকে রেডি করে দেব। এই যে আজ যেহেতু আসলে নতুন ড্রেস পরিয়েছিলাম আমি, তাই ভাবলাম আমাদের বাড়ির নারুগোপাল আর আমাদের বাড়ির লক্ষ্মীকে
একই ড্রেস পরাই, তাই আর কি একই কালারের ড্রেস পরিয়েছিলাম। এই যে আমাদের নারুগোপাল কিন্তু রেডি হয়ে যাচ্ছে তাদের স্নান টিনান করে তাদের সিংহাসনে বসার জন্য। এই যে আমি গয়নাগুলো পরিয়ে দিয়ে রেডি করাই দিচ্ছি। এত ভালো লাগে, এত আনন্দ লাগে পুজো করাটার সময়। হিসেবে অনেক দিন পরেই আমি পুজো করতে এসেছি ছেলে মেয়েকে নিয়ে। হয় না পুজো করাটা, সময় হয় না, হয়ে ওঠে না ওদের সামলিয়ে করা। তাই আর কি চোখ নারুগোপালের চোখ আঁকানোর সুবিধার্থে আমি এসে পুজোটা করেছিলাম। মা বলেছিল যে চোখ আঁকিয়ে দিয়ে আসিস, আর আমি ভাবলাম যে চোখ যখন আঁকাবো তাহলে একবারে পুজোটা দিয়ে আসি। এই যে দেখেন আমাদের নারুগোপাল রেডি, কেমন লাগছে পুরোপুরি রেডি করে কমেন্টে জানাবেন কিন্তু। আমার তো খুবই ভালো লাগছে আমাদের নারুগোপালকে। ভালো থাকবেন, ত্রিনা লাইফস্টাইলের সাথেই থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ, আমাদের পাশেই থাকবেন।